হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো প্রথমে আমরা বাংলা যে ট্রান্সলেশনের প্যাসেজ রয়েছে সেটা প্রথম থেকে আমরা দেখব। প্রথম যে লাইনটি আছে, সেই ইংরেজ বলিল, আমার মা আছেন, আমার মাকে অনেক দিন দেখিনি, মাকে দেখার জন্য প্রাণ বড় আকুল হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটাকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব, আর দেখার জন্য বড় আকুল হয়েছে অর্থাৎ এখানে কমা দিয়ে যে হয়েছে বা এখানে আশা করছে বা ইচ্ছা প্রকাশ করছে, এটা কিন্তু আবার সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। সুতরাং যেভাবে আছে আমরা সেভাবে লিখব। তাহলে প্রথমে হবে দ্য ইংলিশ ম্যান সেইড, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ইংলিশ ম্যান সেইড অর্থাৎ বলল। তো এবার রিপোর্টিং যে ভার্ব সেটা হচ্ছে V2, এবং এবার রিপোর্টেড স্পিচের মধ্যে কি আমার মা আছেন, তাহলে মাই মাদার ইজ অ্যালাইভ অর্থাৎ আমার মা আছেন বা বেঁচে আছেন। আই হ্যাভ নট সিন মাই মাদার ফর এ লং টাইম, অনেক দিন ধরে, তাহলে কি এখানে অনেক দিন দেখিনি, আমার মাকে অনেক দিন দেখিনি অর্থাৎ আমি আমার মাকে অনেক দিন দেখিনি। তাহলে আই হ্যাভ নট সিন মাই মাদার, আমি আমার মাকে অনেক দিন দেখিনি। তো এখানে কিন্তু আবার কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম জানি যে সাবজেক্ট বসে দেন হ্যাজ অথবা হ্যাভ বসে দেন V3। তো সেই কারণে কিন্তু এখানে সিনের থার্ড ফর্ম বসানো হয়েছে অর্থাৎ যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, দেখা, আর ফর এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য, আর তাকে মাকে দেখার জন্য প্রাণ বড় আকুল হয়েছে। অ্যান্ড মাই মাদার অ্যান্ড মাই হার্ট, আমার প্রাণ আকুল হয়েছে। অ্যান্ড মাই হার্ট লংস হচ্ছে আকুল হওয়া বা প্রার্থনা করছে বা চাই কি ডিপলি, ভীষণভাবে, যেহেতু এখানে বড় বলা হয়েছে ওর জন্য কিন্তু এখানে ডিপলি কথাটি ব্যবহার করা হয়েছে, ডিপলি টু সি হার, তাকে দেখার জন্য। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যরকমভাবে লিখি, কীভাবে লিখব? মাই মাদার ইজ অ্যালাইভ, বা আমরা বলতে পারি মাই মাদার ইজ লিভিং, বা মাই মাদার ইজ ব্রেদিং বলতে পারি, মাই মাদার ইজ ব্রেদিং। আই হ্যাভ নট সিন মাই মাদার ফর এ লং টাইম, অনেক দীর্ঘ সময় ধরে আমার মাকে আমি দেখিনি। অ্যান্ড মাই হার্ট লংস অর্থাৎ আমার মন চায়, বা মাই হার্ট উইশেস বলতে পারি, মাই হার্ট উইশেস, মাই হার্ট ওয়ান্টস বলতে পারি চাই, বা মাই হার্ট ডিজায়ার্স বলতে পারি অর্থাৎ ইচ্ছা প্রকাশ করে, বা মাই হার্ট ক্রেভস অর্থাৎ আকাঙ্ক্ষা প্রকাশ করছে কি ডিপলি অর্থাৎ ভীষণভাবে বা গভীরভাবে, বা আমরা এটাকে ইন্টেন্সলি বলতে পারি, ইন্টেন্সলি ভীষণভাবে, বা আমরা এটাকে প্রোফাউন্ডলি বলতে পারি, প্রোফাউন্ডলি ভীষণভাবে, টু সি হার তাকে দেখার জন্য, বা টু মিট হার তার সাথে সাক্ষাৎ করার জন্য। সি বলতে এখানে কিন্তু মিটের কথা বলা হচ্ছে, বা টু এনকাউন্টার হার তার সাথে সাক্ষাৎ করার জন্য। তো এইভাবে কিন্তু আমরা লাইনটিকে লিখতে পারি। চলো পরের লাইনটি দেখব। পরের লাইনটি আছে, বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। তো আসলো বলতে তার চোখটা জলে ভরে গেল। তো অ্যাজ ই স্পোক, বা আমরা বলতে পারি হোয়েন হি স্পোক, যখন সে বলছিল, বা আমরা বলতে পারি হোয়াইল হি স্পোক, যখন সে বলছিল। তো অ্যাজ হি স্পোক বা হোয়েন হি স্পোক বা হোয়াইল হি স্পোক, হিজ আইস ওয়েলড আপ, তার চোখ ভরে গেল, উইথ টিয়ার্স অর্থাৎ চোখের জলে ছলছল করে উঠল, বা সেটা কান্না বা কান্নার দ্বারা চোখের জলে তার চোখটি ভরে গেল বা ছলছল করে উঠলো বলতে পারি। তাহলে ওয়েলড আপ বা অ্যাজ হিজ আইস ওয়েলড আপ বা অ্যাজ হিজ আইল্ড আমরা বলতে পারি ফিল্ড আপ উইথ টিয়ার্স অর্থাৎ জলে পরিপূর্ণ হলো, বা আমরা বলতে পারি ব্রিমড উইথ টিয়ার্স। তাহলে এইভাবে বলা যায় যে হোয়েন হি স্পোক, যখন সেই কথা বলছিল, হিজ আইস ওয়েলড আপ বা ফিল্ড উইথ টিয়ার্স, বা ব্রিমড উইথ টিয়ার্স, বা ওয়েলড আপ উইথ টিয়ার্স অর্থাৎ চোখের জলে। এখানে টিয়ার্স বলতে আমরা ক্রাইংও বলতে পারি, কান্নায়, বা আমরা উইপিং বলতে পারি, কান্নায়। তাহলে টিয়ার্স, উইপিং বা ক্রাইং এই ওয়ার্ডগুলিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর নেপোলিয়ান তৎক্ষণাৎ বলিলেন অর্থাৎ সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা মায়ের সঙ্গে তোমার দেখা হবে। এখানে কিন্তু আমরা আবার তোমার হচ্ছে ফিউচার টেন্স ব্যবহার করব, আমি দেখা করিয়ে দেবো। তো কীভাবে লিখব? যে নেপোলিয়ান এখানে হচ্ছে সাবজেক্ট, ইমিডিয়েটলি অর্থাৎ সঙ্গে সঙ্গেই, সেইড V2 বললেন। কি বললেন?
তারপরে হচ্ছে যে আচ্ছা অর্থাৎ অল রাইট, আচ্ছা মায়ের সঙ্গে অর্থাৎ তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করবে, যেটাকে বলা হচ্ছে মায়ের সঙ্গে তোমার দেখা হবে অর্থাৎ তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে, বা ইউ উইল মিট ইউর মাদার, ইউ উইল মিট ইউর মাদার, তুমি তোমার মায়ের সাথে দেখা করবে। আই উইল অ্যারেঞ্জ ইট, আমি এর ব্যবস্থা করব। তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যরকমভাবে লিখলে এইভাবে লিখব যে ওকে, অলরাইট বা ওকে, বা আমরা বলতে পারি ফাইন, বা আমরা বলতে পারি ভেরি ওয়েল, ভেরি ওয়েল। ইউ উইল মিট বা ইউ উইল সি, তোমার মাকে দেখবে, বা ইউ উইল কাম অ্যাক্রস, ইউ উইল কাম অ্যাক্রস ইউর মাদার, তোমার মাকে বা তোমার মায়ের সাথে সাক্ষাৎ পাবে, দেখবে, সাক্ষাৎ করবে। আই উইল অ্যারেঞ্জ ইট, বা আমি এটার ব্যবস্থা করব। তো এখানে কিন্তু এটা সাবজেক্ট, দেন এটা ফিউচার টেন্সের আমরা জানি শ্যাল বা উইল বসে, সেই অনুযায়ী বসানো হয়েছে। আর এখানে ভি অন ব্যবহার করা হয়েছে ভার্বের 1 নম্বর ফর্ম। আর এটা হচ্ছে অবজেক্ট, এবং আবার কিন্তু এখানে আমি দেখা করিয়ে দেবো আরেকটা সেন্টেন্স, তো সেই কারণে এখানে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব শ্যাল বা উইল অর্থাৎ উইল ব্যবহার করা হয়েছে, ভি অন অ্যারেঞ্জ। তো এই অ্যারেঞ্জকে কিন্তু আমরা অর্গানাইজও বলতে পারি, অর্গানাইজ অর্থাৎ ব্যবস্থা করে দেওয়া। আই উইল অর্গানাইজ ইট, বা আই উইল শিডিউল ইট, আমি এর সময় করে দেবো। তো এমনটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো বন্ধুরা এইভাবে তোমরা লিখতে পারো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ, অর্থাৎ যে ছেলে এত সাহসী তার মা নিশ্চয়ই মহৎ হবে বা ভালো গুণের অধিকারী হবে। তাহলে এ বয় হু ইজ সো ব্রেভ, একটা ছেলে যে কিনা এতটাই সাহসী, মাস্ট হ্যাভ অবশ্যই থাকবে, এ মাদার অফ গ্রেট ভার্চু, অর্থাৎ একটা মহৎ গুণের অধিকারী তার মা থাকবে। তো আমরা বলতে পারি এ বয় হু ইজ সো ব্রেভ বা সো কারেজাস, এত সাহসী, বা সো ভ্যালিয়েন্ট বলতে পারি, বা সো বোল্ড বলতে পারি, মাস্ট হ্যাভ এ মাদার অফ গ্রেট ভার্চু, বা মাস্ট হ্যাভ এ মাদার অফ এক্সেপশনাল, কি এক্সেপশনাল গুডনেস, তার মধ্যে একটা অন্যরকম ভালোত্ব বা ভালো থাকবে, একটা গুণাগুণ থাকবে, বা আমরা বলতে পারি ওয়ান্ডারফুল, আমরা বলতে পারি কি ওয়ান্ডারফুল মোরালিটি থাকবে, তার মধ্যে একটা নৈতিকতা থাকবে। মাস্ট হ্যাভ এ মাদার অফ এক্সেপশনাল গুডনেস, বা আমরা বলতে পারি ওয়ান্ডারফুল মোরালিটি, বা আমরা বলতে পারি কি অ্যাডমিরেবল, অ্যাডমিরেবল প্রশংসনীয় কি থাকবে, নোবিলিটি, নোবিলিটি তার মধ্যে মহত্ব থাকবে। তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নেপোলিয়ান তাহাকে একটি মোহর দিলেন এবং নিজের জাহাজে করিয়া তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন। তো কি নেপোলিয়ান, এখানে সাবজেক্ট, নেপোলিয়ান কি দিলেন, গেভ ভি2 তাকে, তাহলে নেপোলিয়ান তাকে দিলেন এ গোল্ড, একটা সোনার কয়েন দিলেন, অ্যান্ড এ গোল্ড কয়েন অ্যান্ড সেন্ট হিম, এবং তাকে পাঠালেন টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন অন হিজ ওন শিপ, তার নিজের জাহাজে। তো আমরা এটাকে অন্যরকমভাবে যদি লিখি, লিখব যে নেপোলিয়ান অফার্ড হিম এ গোল্ড কয়েন, বা নেপোলিয়ান এখানে গিভের পরিবর্তে আমরা লিখতে পারি হ্যান্ডেড হিম বলতে পারি, হ্যান্ডেড হিম এ গোল্ড কয়েন, বা নেপোলিয়ান গিফটেড হিম এ গোল্ড কয়েন অ্যান্ড সেন্ট হিম, এবং তাকে পাঠিয়ে দিলেন, বা আমরা বলতে পারি ডেসপ্যাচড হিম টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন অন হিজ ওন শিপ, বা অন হিজ আমরা বলতে পারি পার্সোনাল ভেজেল বলতে পারি, পার্সোনাল ভেজেলে করে পাঠিয়ে দিলেন, বা আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল শিপে করে পাঠিয়ে দিলেন। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, দুঃখে পড়িলেও সেই মোহরটি সে কখনো ভাঙায় নাই। তো যদিও সে কখনো দুঃখে পড়েছে বা কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছে বা সম্মুখীন হয়েছে, সে কিন্তু কখনো সেই কয়েনটা ভাঙায়নি, এইভাবে আমরা লিখব। তো ইভেন দো যদিও কখনো, হি ফেস্ট সাবজেক্ট, ফেস্ট ভি2, তাহলে হার্ডশিপ হচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, হি নেভার সে কখনোই, আবার সাবজেক্ট
হি নেভার স্পেন্ট, সে কখনোই সেটাকে ভাঙেনি, দ্যাট কয়েন, অর্থাৎ সেই কয়েনটা সে খরচ করেনি, স্পেন্ড করেনি। তো ফেস্টের পরিবর্তে আমরা ইভেন দো হি এনকাউন্টার্ড বলতে পারি, ইভেন দো হি এনকাউন্টার্ড, যদিও সে কখনো খারাপ অবস্থার সম্মুখীন হয়েছে, বা আমরা বলতে পারি কি কনফ্রন্টেড, সম্মুখীন হয়েছে কি হার্ডশিপস, বা যেটা খারাপ অবস্থা আমরা বলি, বা আমরা এটাকে ডিফিকাল্টিস বলতে পারি, ডিফিকাল্টিস, অসুবিধার মধ্যে, বা আমরা এটাকে বলতে পারি স্ট্রাগলস বলতে পারি, স্ট্রাগলস, বা আমরা এটাকে বলতে পারি চ্যালেঞ্জেস বলতে পারি, চ্যালেঞ্জেসের মধ্যে হি নেভার স্পেন্ট বা হি নেভার ইউজড হচ্ছে ব্যবহার করা, সে কখনোই ব্যবহার করেনি বা সেটাকে খরচা করেনি, বা সেটাকে কনজিউমড বলতে পারি, সেটাকে খরচ করে ফেলেনি। তো এইভাবে কিন্তু লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নেপোলিয়নের দয়া মনে রাখিবার জন্য সেই মুহূর্তটি সে চিরদিন কাছে রাখিয়াছিল। তো টু রিমেম্বার অর্থাৎ মনে রাখার জন্য বা মনে করতে, নেপোলিয়ানস কাইন্ডনেস অর্থাৎ নেপোলিয়নের সেই দয়া তাকে মনে রাখতে, নেপোলিয়নের সেই দয়াকে মনে রাখতে। এবার হচ্ছে সাবজেক্ট, হি কেপ্ট V2, সে রেখেছিল দ্যাট কয়েন, ওই কয়েনটা সে রেখেছিল, অবজেক্ট উইথ হিম, তার সাথে রেখেছিল ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সেই মুহূর্তটি রেখে দিয়েছিল, বা চিরদিন বলতে পারি, বা অ্যাট দ্য এন্ড অফ হিস লাইফও আমরা বলতে পারি। তো নেপোলিয়ানস টু রিমেম্বার, বা আমরা বলতে পারি টু রিকল অর্থাৎ স্মরণ করতে বা মনে রাখতে, টু রিকল বা টু কিপ ইন মাইন্ড অর্থাৎ মনে রাখার জন্য। নেপোলিয়ানস কাইন্ডনেস, নেপোলিয়নের যে দয়া, বা আমরা বলতে পারি জেনেরোসিটি, নেপোলিয়নের দয়া অর্থাৎ জেনেরোসিটি, বা নেপোলিয়নের যে গুড উইল ছিল, ভালো ইচ্ছা ছিল, সেটাকে মনে রাখার জন্য হি কেপ্ট দ্যাট কয়েন, সে রেখে দিয়েছিল সেই কয়েনটাকে তার কাছে, উইথ এ হিম ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, বা টু দ্য এন্ড অফ হিস লাইফ, তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আর টু রিমেম্বার বা ইন অর্ডার টুও বলতে পারি, কি ইন অর্ডার টু রিমেম্বার অর্থাৎ মনে রাখার জন্য, বা টু রিমেম্বারও সিম্পলি আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সটাকে লিখতে পারি। তো এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তো তোমাদের জন্য এইভাবে প্রতিনিয়ত ক্লাস আনতে থাকবো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আচ্ছা এই পর্যন্তই।